আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি। আজকে সকালবেলা বলতে পারেন একদম ফাঁকিবাজি উপায়ে, তবে ভালো কিছু রান্না করছি। খেতেও মজা হবে, তবে সময়ও খুব অল্প লাগবে। আজকে কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, মোটামুটি 6:40 কি 45-এর মতো বেজে গিয়েছিল। মেয়ের যেহেতু 8টায় ক্লাস, তো এই সময় উঠে রান্না শেষ করে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে মাদ্রাসাতে পাঠানো কিন্তু আমার জন্য একটু কষ্টকর। তবে কোনো সমস্যা নেই, আজকে যেহেতু ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করব, এটা তো খুব অল্প সময়ে ঝটপট হয়ে যায়, তো এই কারণে কিন্তু রান্নাগুলো কমপ্লিট করতে পারবো, সমস্যা হবে না। তো আমি খুবই ঝটপট উপায়ে সিম্পল ওয়েতে খুবই মজা করে চিকেন বিরিয়ানি রান্না করি। তো এখানে হচ্ছে সরিষার তেলের মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম হালকা বাদামি কালার করে। এরপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আর এখন হচ্ছে রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিচ্ছি। তো অল্প একটু রেখে দিয়েছি, যেটা আমি চাউলটা যখন দিব তখন চাউলের উপরে দিব, আর বাদ বাকি পুরো মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কিছুটা পানি দিয়ে আর কিছুটা টমেটো সস দিব, খুব ভালো করে নেড়ে আমি মিশিয়ে কষিয়ে নিব। যদি বাসায় টক দই থাকতো সেক্ষেত্রে টক দই দিতাম, তো টক দইটা এখন নেই, এ কারণে দিচ্ছি না। আপনারা চাইলে বাদাম কিশমিশ বাটাও দিতে পারেন, এখানে টেস্ট এতে আরও বেশি ভালো আসবে। তবে আমি যেহেতু খুবই ঝটপট উপায়ে করছি, এ কারণে আর কোনো কিছুই দিচ্ছি না। তো এখানে হচ্ছে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, কারণ রাঁধুনির মশলার মধ্যে কিন্তু লবণটা থাকে না, এ কারণে কিন্তু লবণটা দিয়ে নিতে হয়। তো এখন হচ্ছে মশলাটা ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে, সেই সময়ই কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই হচ্ছে কষিয়ে নিব। যখন মাংসটা কষানো এবং কি রান্নাটা হয়ে যাবে সেই সময় হচ্ছে পোলাওয়ের চালটা দিয়ে তারপর কিছুটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে নিব আর কি। আর এভাবে আমার খুবই সিম্পল এবং কি ঝটপট উপায়ে মজার চিকেন বিরিয়ানি রান্না হয়ে যাবে। আর আমি হচ্ছে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গতকাল কিছু বাজার এনেছিল, তো আমার হচ্ছে কিছুটা কাঁচামরিচ লাগবে, সেই সাথে কিন্তু এগুলো বেছেও রাখতে হবে। তো ভাবলাম এই সুযোগে বসে বসে বাছি। আর এখানে রোজার জন্য কিন্তু ইলডো বেবি 2টা আনা হয়েছে, কারণ ভিডিওটা 2-3 দিন আগের, তবে আজকে কিন্তু 26 তারিখ, আর আজকে কিন্তু সুবহানা বাবুর 6 মাস পূর্ণ হয়েছে, 7 মাসে পড়বে। তো এই কারণে কিন্তু ইলডো বেবি 2টা আনা হয়েছে, কারণ ও হচ্ছে 1টা খাচ্ছে, ওটা শেষ হয়ে গেলে আমি 2টা শুরু করব। যেহেতু 6 মাস পর থেকেই ইলডো বেবি 2টা দিতে হবে, সেই কারণেই এটা আনা হয়েছে। আর এখন হচ্ছে আমি কিছু সবজি কেটে নিব সুবহানা বাবুর জন্য। আজকে সবজি দিয়ে ভাত রান্না করব। ডাল যদি দিতাম তাহলে কিন্তু এটা খিচুড়ি হয়ে যেত, তবে আজকে হচ্ছে কোনো ডাল দিব না, পেঁপে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে পোলাওয়ের চাল দিয়ে ভাতই রান্না করে দিব আর কি। তো আসলে আমি চেষ্টা করছি প্রতিদিনই ওকে নিত্য নতুন খাবার দেওয়ার জন্য, এক এক দিন এক একটা। আমি কিন্তু সিঙ্গেলভাবে মিষ্টি কুমড়াও আগে সিদ্ধ করে খাইয়েছি কয়েকবার, ওর কোনো ধরনের অ্যালার্জি বা র্যাশ জনিত কোনো সমস্যা হয়নি। পেঁপেও সিদ্ধ করে শুধু খাইয়েছি, তাতেও সমস্যা হয়নি। আবার শুধু চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খাইয়ে দেখেছি, তাতেও সমস্যা হয়নি। আর এই কারণেই কিন্তু আজকে ওকে পেঁপে তারপর মিষ্টি কুমড়া দিয়ে চাল দিয়ে একসাথে খাওয়াচ্ছি। তবে আমি কিন্তু যেহেতু ভিডিওটা 2-3 দিন আগের, এ কারণে বলতে পারছি ওর কিন্তু কোনোটাতেই কোনো প্রবলেম হয়নি। আপনারা যে কোনো সলিড খাবার শুরু করার আগে সিঙ্গেল সব খাবারই 2 থেকে 3 বার দিয়ে দেখবেন ওই খাবারটাতে কোনো প্রবলেম হয় কি না। যদি না হয় সেক্ষেত্রে আপনারা অন্যান্য নতুন নতুন খাবারের সাথে ওটা অ্যাড করে দিতে পারেন। তবে প্রতিটা খাবারই কিন্তু আপনাদের সিঙ্গেল খাইয়ে তারপর হচ্ছে চেক করে দেখতে হবে যে বাবুর শরীরে এটা স্যুট করে কিনা বা কোনো প্রবলেম হয় কিনা। তো এদিক থেকে আমার মাংসটা হয়ে গিয়েছিল, আমি কিন্তু চালটা দিয়ে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে কিছুটা পোলাওয়ের চালের সাথে সবজিটা ধুয়ে নিয়েছিলাম, এরপর আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে লবণ চিনি কোনো কিছুই দিব না, আর কোনো ধরনের কোনো মশলাও দিব না। তো আমি হচ্ছে ওটা বসিয়ে দেওয়ার পর এদিক থেকে বিরিয়ানিটাও দেখে খুব ভালো করে নামিয়ে নিয়ে এসেছি। আর খুবই দৌড়ের উপরে কাজ করছিলাম, যেহেতু মেয়েকে মাদ্রাসাতে পাঠাবো, রোজার বাবাও হচ্ছে অফিসে যাবে। তো আজকে যেহেতু বিরিয়ানি রান্না করেছি এই কারণে কিন্তু আপনাদের ভাইয়াও খাবে, তবে খুবই অল্প পরিমাণে খাবে। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য বেড়ে দিলাম, আর রোজার জন্য নিচ্ছিলাম, রোজাকে খাইয়ে দিব। তবে আমি কিন্তু এখন খেতে পারবো না, আমি পরে হচ্ছে রিল্যাক্সে খাবো, ঘর ধরে কাজকর্ম সব কিছু শেষ করে এখন হচ্ছে মেয়েকে খাইয়ে দিব।
আর মেয়ের বাবাই খাবে। এখন পর্যন্ত আমার কোন কোন আপুরা আমার সঙ্গে আছেন আমি তো জানি না, তবে যারা আমার সঙ্গে আছেন তাদেরকে বলবো প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে কিন্তু আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি বেডশিটটা উঠিয়ে নিয়েছি, এটা হচ্ছে ধুয়ে দিব আর নতুন একটা চাদর বিছিয়ে নিব। নতুন বলতে আর কি ধোয়া চাদর বিছিয়ে নিব। তো আমি হচ্ছে সবসময় তোশকের উপরে একটা পুরান চাদর বিছিয়ে রাখি, বিশেষ করে এই বিছানাটাতে। তো এই পুরান চাদরটাই হচ্ছে ধুয়ে দিয়েছিলাম কয়েকদিন আগে, তো সেটা আর বিছানো হয়নি। এটা ফার্স্টে বিছিয়ে নিয়ে তারপর আমি ধোয়া চাদরটা বিছাচ্ছি। আর নিচে সবসময় পুরান একটা বিছানা চাদর যদি বিছিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু উপরের বিছানা চাদরটা একদমই নড়াচড়া করে না, একদম সেট হয়ে থাকে বিছানায়। সেই সাথে কিন্তু তোশকটাও আর ওরকমভাবে ময়লা হতে পারে না। তো আমার কাছে সব কিছু মিলিয়ে না অনেক বেশি ভালো লাগে, যেহেতু তোশকটা ওইভাবে ধোয়া যায় না। তো সেই ক্ষেত্রে তোশকের যে ময়লাটা সেটা কিন্তু আর চাদরেও লাগে না, আর হচ্ছে তোশকটাও কিন্তু নোংরাও হয় না। তো আমি মাঝে মাঝে দেখা গেছে নিচের চাদরটা সহ উঠিয়ে ধুয়ে দেই, আর সব সময় হচ্ছে উপরেরটাই শুধু ধুই, কারণ সব সময় তো আর দুইটা সহ ধোয়ার প্রয়োজন পড়েও না আর সম্ভবও না। তো এখানে হচ্ছে আমি চাদরটা বিছানোর পর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আমাদের এখান দিয়ে প্রতিদিন রাতেই দেখা গেছে বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে দেখা গেছে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যায়, সেই সময় কিছুটা গায়ে দিতে হয়। তো সেই কারণে এই কম্বলটা রেখে দিচ্ছি, রোজার বাবার রাতের বেলা লাগে। আর আমরা হচ্ছে সব সময় দরজা জানলা সব কিছু খুলে তারপর ঘুমাই। যদি কোনো বৃষ্টির পানি আসে তাহলে আটকিয়ে দেই মাঝরাতে উঠে, আর নয়তো বা সব কিছু খোলা রেখেই ঘুমাই। আর এই কারণেই কিন্তু আমাদের মানে ঘরের ভিতরটা একটু ঠান্ডা বেশি হয়। আর এই অভ্যাসটা কিন্তু আমাদের অনেক আগে থেকেই। দেখা গেছে আমি যদি ছোট বেবিদেরকে নিয়ে যেহেতু থাকি আমার বেডরুমে, তারপরেও কিন্তু আমি দরজা জানলা সব কিছু খোলা রেখেই ঘুমাই। অনেকে আছে খোলা রাখে না, তবে আমি এগুলো খোলা রেখেই ঘুমাতে পছন্দ করি গরমের দিনে। শীতের দিন যদি থাকে সেক্ষেত্রে তো আটকিয়ে দেওয়া হয়, যেহেতু ঠান্ডা বাতাস আসে এই কারণে। তো আমি বিছানাটা গুছানোর পর এখন রুমটাও ঝাড়ু দিয়ে নিব। আর এর পাশাপাশি কিন্তু আমি ঘর দরে যে ফার্নিচারগুলো ক্লিন করার থাকে বা এলোমেলো বাসাটা যে গোছানোর ব্যাপার থাকে সব কিছুই কিন্তু করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, আজকে আর অন ক্যামেরাতে করিনি। এরপরে বেশ কিছু কাপড় চোপড় ধোয়ার ছিল, তো সেগুলো ধুয়ে নিয়েছি। আর হচ্ছে সুভানা বাবুকে গোসল করিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমিও গোসল করে নিয়েছি। আর আমার কাপড় চোপড়গুলো বেলকনিতে দিয়ে দিচ্ছি, কারণ অন্যান্য যে কাপড়গুলো আছে সেগুলো সব আমি ছাদে দিয়ে আসছি। কারণ অনেক কাপড় চোপড় এগুলো হচ্ছে বারান্দাতে কোনোভাবেই জায়গা হবে না। দুইটা বিছানার বেডশিট ছিল, সেই সাথে সবগুলো বালিশের কভার ছিল, সুভানা বাবুর জামা কাপড় ছিল, এছাড়াও বাসার অনেক অনেক জামা কাপড় থাকে, তো সেগুলো সবই ছাদে দিয়ে আসছি। আর বাহিরে এত সুন্দর বাতাস, গাছগুলো তো দেখেই বুঝতে পারছেন। তো বর্তমানে বলতে গেলে মানে পরিবেশ খুবই ভালো, খুবই সুন্দর, অত বেশি গরমও না আবার খুব যে ঠান্ডা তাও না, সব কিছু মিলিয়ে কিন্তু ওয়েদারটা মাশাআল্লাহ খুবই ভালো। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আসলে এই গরমের দিনেও এত সুন্দর একটা ওয়েদার দিয়েছে। এখন যেহেতু দুপুরবেলা, তো গোসলের পর আমি হচ্ছে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আমি সকালবেলা ফ্রেশ হওয়ার পর একবার সানস্ক্রিন ব্যবহার করি, আর দুপুরবেলাতে একবার ব্যবহার করি। আর ক্যাথিডলের এই সানস্ক্রিনটাই আমার বেশ ভালো লাগে, এই কারণে এটাই আমি সবসময় ব্যবহার করি। 2-3 দিন আগে আমার খুবই পছন্দের একজন আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছিল, যে ভিডিওতে এই কাঁকড়াগুলো আমি গুছিয়ে রেখেছিলাম সেই ভিডিওতে মূলত কমেন্টটা করেছিল। আপু বলেছিল যে আপু তোমার সবগুলো কাঁকড়াই তো দেখলাম বেশ বড় বড়, তোমার মাথার চুল কি অনেক লম্বা। তো আপুটার কমেন্ট পেয়ে আমার সত্যি খুবই ভালো লেগেছে। আমি আসলে যেহেতু ভিডিওতে আমার চুলগুলো ওইভাবে কখনো দেখাই না, তো আপুরা তো দেখতে পান না, তবে রোজার চুলগুলো কিন্তু আমি দেখাই। তো আমার চুল কিন্তু আলহামদুলিল্লাহ বেশ অনেকটাই বড়। আর এই বড় চুলের রহস্য কিন্তু আপনারা সবাই জানেন, আমার নিজের তৈরি অর্গানিক হেয়ার অয়েল। এই হেয়ার অয়েল যদি আপনারা ব্যবহার করেন আপনাদের মাথার চুলও কিন্তু অনেক দ্রুত লম্বা হবে, অনেক বেশি ঘন হবে, চুল পড়া বন্ধ হবে। আর বিশেষ করে এত সফট, শাইনি এবং কি সিল্কি হবে, যেটা আপনারা জাস্ট কয়েকবার আমার তেলটা ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনাদের চুল কিন্তু আপনারা খোপা বেঁধে রাখতে পারবেন না রেগুলার ইউজের ফলে, এরকম একটা সিল্কি চুল আপনারা
পাবেন। আর এত উপকারিতা হবেই না কেন বলেন, আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি। 100% গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে দিচ্ছি। যারা চুলের সমস্যায় ভুগছেন তারা সময় নষ্ট করবেন না ভেবে একবার হলেও আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটা নিয়ে দেখতে পারেন। আশা করি আপনারা আমার রেগুলার কাস্টমার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা ভালো রিভিউ দিতে বাধ্য হবেন, এত ভালো কাজ করে আমার এই তেল। আমার প্রিয় আপুদের বলবো, আপনারা ভেবে সময় নষ্ট করবেন না। স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে এই তেল দেওয়ার ট্রাই করছি, কারণ আমি চাচ্ছি আমার সব আপুরা আমার হাতের তেল একবার হলেও ব্যবহার করে দেখুক, তারা ভালো রেজাল্ট পাক। ইনশাল্লাহ তারা সবসময় আমার কাছ থেকে নেবেন, এতটুকু বিশ্বাস আমার নিজের পণ্যের উপর আছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ এর মধ্যেই কিন্তু আমার অনেক রিপিট কাস্টমার হয়ে গিয়েছে, কারণ আপুরা ভালো রেজাল্ট পাচ্ছে বিধাই কিন্তু নেক্সট টাইম আমার কাছ থেকে পণ্য নিচ্ছে। আর আমি যতগুলো কাঁকড়া দেখিয়েছি ওখানে মনে হয় আমার 2 থেকে 3টা কাঁকড়া নিজের কেনা আছে, আর সবগুলো কাঁকড়াই কিন্তু আমার আম্মুর কিনে দেওয়া। আম্মু কিন্তু প্রত্যেকবারই আমার জন্য কাঁকড়া কিনে রেখে দেয় বেশ অনেকগুলো করে, আর আমি যখনই যাই তখনই হচ্ছে আমাকে দিয়ে দেয়, বা আম্মু যখন আসে তখনও নিয়ে আসে, কারণ আমি সবসময় কাঁকড়া দিয়ে চুল বাঁধতে বেশি পছন্দ করি। আর এই কারণেই কিন্তু কাঁকড়া ব্যান্ডটাই আমার জন্য বেশি কিনে আম্মু। গোসলের পর মনে হচ্ছিল হালকা একটু ক্ষুধা পেয়েছে, এই কারণে আমি কিছুটা আম কেটে নিয়েছিলাম আর সেটাই বসে বসে খাচ্ছি। তো আম খেতে খেতেই আমার প্রিয় আপুদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।